আমরা আছি গ্যাসের সিরিয়ালে। গ্যাসের পাম্প এইখানতে প্রায় 1 কিলো, 1 কিলোর বেশিও হতে পারে। তো এখন বাজে ওই যে ঘড়িতে দেখেন, এই যে দেখতে পারতেছেন 3টা 13, দুটায় দাঁড়াইছি। তার মানে আমি 1.5 কিলোর মতো সিরিয়াল আসছিলাম। আমার সামনে পিক আপ এনে আবার উল্টা করে গাড়ি রাখছে। অনেক দূর পাম্প, আমি টেকনিক্যাল, আপনারা দেখলেই বুঝবেন। আমার পিছে আরও গাড়ি আছে, ওই যে দেখেন অনেক গাড়ি আছে, অনেক। ওই যে লুকিং গ্লাস দিয়ে দেখা যায় আমার পিছে গাড়ি আছে। সো যাই হোক, এখন আমাদের ক্ষুধা লাগছে। আমি কেমনে কী করব? আমরা সর্বোচ্চ গ্যাস পেলে, যদি গ্যাসটা পাই, তাহলে 1 থেকে 200 টাকার গ্যাস পাবো। সর্বোচ্চ গেলে 300 টাকার গ্যাস। 300 টাকার গ্যাসের কারণে আমাদের এই যে 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়াই থাকা লাগবে। হয়তো পাইতেও পারে, নাও পাইতে পারে। সন্ধ্যা 6টা পর্যন্ত দেবে, পাইতেও পারে, না পাইতে পারে। এর ভিতর তো খিদা আছে। দুপুর 2টা থেকে সিরিয়াল যেহেতু। এখন বিষয়টা হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত আমরা 300 টাকার গ্যাস নিলেও নিতে পারি, না নিলেও পারি। না নিলে পারি না, মানে চলতে পারবো না, নিতে হবে। এই যে কিছুক্ষণ পর পর গাড়ি স্টার্ট করে টরটা আগাচ্ছি, এইখানে আরও 100 টাকার গ্যাস চলে যায়। এখন আমাদের তো একটা জীবন আছে, যারা গাড়ি চালক আরও যারা আছে, কোম্পানির হোক মালিকানা হোক, চলে তো। তারা কিভাবে কেমনে কি করবে? এই যে দেখেন খাবার, এই যে খাবার দেখছেন, আমি দেখাই। এই যে আমার খাবার, আল্লাহ 30টা দিন এইভাবে নিজের পকেটের থেকে টাকা দিয়ে এইভাবে খাবার খাওয়া লাগতেছে। এই যে দেখতেছেন, এটা ভরা খাবার। এই যে খাবার, ঠিক আছে। 30টা দিন এইভাবে খাবার চলবে। মানে যেই খাবারটা আমরা বাসায় খাবো কিংবা অন্য কাজে লাগাবো, সেই কাজটা আমাদের শেষ। এই গ্যাস তেল সিরিয়াল নিতে নিতে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। কষ্টটা কই একবার ভাবেন। মানে এটা কবে ঠিক হবে? দেখেন না কি সিরিয়াল বাবা, অনেক সিরিয়াল। এখনো 1 কিলো, ভাবা যায় যে গাড়িটা আগাচ্ছে, সিএনজিটা বের হয়ে যাবে। কি এক অবস্থা! মানুষ তো না, আমরা কি আমার বয়স এখন 30 বছর প্লাস। এই বয়সের ভিতরে আমি এইরকমের দেখিনি কখনো। মানে স্বৈরাচার আপনারা যারা বলতেন, তারা তো খুবই ভালো ছিল। তাদের আমলে তো এরকমের সমস্যা ছিল না, এত কষ্ট ছিল না। কষ্টের উপর দিয়ে কষ্ট। এখন বুঝেন, এই যে লোকটা 100 টাকার গ্যাস নিছে, শুনলাম ওনার কাছ থেকে। এখন সেই 12টায় দাঁড়াইছে, এই মাত্র সিএনজির লোক, তাও ওই যে মাত্র গ্যাস নিয়ে এখন এই যে ফুটে থেকে খাবে, 30 টাকার ভিতরে খাবার খাবে। এইখানে ওই যে খাবার খাচ্ছে মানুষ, দেখতে পারতেছেন তো। ওই রকমের ভাই, এইভাবে চলাটা কঠিন ভাই, এইভাবে চলাটা খুবই কঠিন। এটা সরকারের মাথায় যাবে না। সরকার তো বসে খাবে, 3 বেলায় যাবে আসবে, কারণ সে তো ওই যে ছাপ্পা ভোট নিয়ে যা করার করে ফেলছে। এখন মানুষের জীবনটা শেষ করে দেওয়ার জন্য ওনরাই যথেষ্ট। আমরা শেষ, আমাদের কষ্টের শেষ নাই। উল্টা কথা, সত্য কথা বলে যে তাকে নিয়ে যায়, ধরে নিয়ে যায়। এটা বাংলাদেশের বহুত আগে থেকে হয়ে আসতেছে, এখনো হচ্ছে। মানে এটা হবেই। সত্য বলতে পারবেন না, সত্য বললেই সমস্যা। বাক স্বাধীনতা নাই এই দেশে। বলবেন তো নিয়ে যাবে। এখন কি বলবো, মানে আমার এই সরকারের ধরে শালা, এরা খেয়াল করে না, এরা দেখেই না, তাকায় যে কি হচ্ছে দেশের ভিতরে। অথচ এই গ্যাসটা আপনার এইখানে গ্যাস পাওয়া যাচ্ছে না ঢাকার ভিতরে। ঢাকার বাইরে ঠিকই গ্যাস আছে, যেরকম নারায়ণগঞ্জের ওই পাশে যান, চিটাগাং মিটাগাং, গ্যাস ভরপুর, গ্যাস নেওয়ার লোক নাই, কোনো গাড়ি নেই। আর এইদিকে এরকম জ্যাম বানায় রাখছে ইদানিং, আজ প্রায় 15-20 দিনে, 1 মাসের মতো এরকমের। এর আগে তো এরকমের ছিল না। এই কষ্টটা বুঝবেন। একটা গাড়ি যারা চালায়, রাস্তার নিয়মকানুন খুবই ফালতু। বাংলাদেশের নিয়মকানুন এত ফালতু, আগে ভালো ছিল, এখন এত বাজে অবস্থা করছে। এইটুকু একটা জায়গা ঘুরতে দেবে, ঘুরে আমরা সিরিয়াল দেবো, সেইটার জন্য আমার 3 কিলো যাওয়া লাগবে। 3 কিলো যায়, সামনে যায় দেখলে আরও 5000 গাড়ি সিরিয়াল দিচ্ছে দাঁড়ায়, কোনোই নাই। কয়েকদিন আগে দেখছিলাম লাইটিং সিস্টেম করছে, লাইটিং এর মাধ্যমে গাড়ি দাঁড়াবে, লাল লাইট জ্বললে গাড়ি দাঁড়াবে, সবুজ ভালো ছিল। ওইটার ইনকাম বন্ধ হয়ে যাবে প্রশাসনের। এর কারণে প্রশাসন কী করছে, ওই লাইট বন্ধ করেছে টেকনিক্যালের। এখন হাত দিয়ে এমনি গাড়ি দাঁড়ায়, যেই গাড়ি মনে হয় যে সমস্যা, ওই গাড়িতে ধুয়েই মনে করেন যে সিস্টেম মেরে দেয়। কেন? অটো মামলা দেওয়ার কোনো ব্যবস্থা নাই।
রাস্তার মাঝখানে যেই গাড়ি আপনার সন্দেহ মনে হবে আপনি সাইড করেন, সাইড করে একটা সিস্টেম করেন। আর অটো মামলাটা এটা ভালো ছিল, ভালো জিনিস না। এই যে এখন এই যে গাড়িটা একটু আগাচ্ছে, এই যে দেখেন আমরা একটু আগাবো, কিছু দূর গেলে এই যে শেষ, সামান্য একটু আগাইছি, সামান্য, উপরে সামান্য বললেই চলে। কষ্টের শেষ নেই রে ভাই। আর খাবেন এই কলা, দেখেন কি পরিমাণে হলুদ হয়েছে, এখনও কলার গোড়া শক্ত রয়েছে, সবুজ রয়েছে। আর এইগুলা, আর ওই যে দেখেন আপনারা যে খাবার খাই লিভার নষ্ট হচ্ছে, ওই যে ওইগুলো কীভাবে বানাচ্ছে, ময়লা পানিতে ধুইয়া ওই যে প্যাকেট করে রাখতেছে, এগুলো খায়েন না। আমার দেশের মানুষ এগুলো হাবা জাবা খাইয়ে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি বলবো, আর কোনো নিয়ম বিশৃঙ্খলা হয়ে গেছে, নিয়মের ভিতর নেই, পুরা কষ্ট ভাই। আপনার ভাবেন 2টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, এখন আমরা সেই সিরিয়ালেই আছে। বাংলা কলেজের আগ থেকে সিরিয়াল ধরছি, আর এই যে একটু যারা আইছে, আল্লাহ। আরও মানুষ দেখতেছি আমি, শাহনাজ পাম্পের মানুষ প্রায় 2 কিলো পর্যন্ত সিরিয়াল ধরেছে, 1.5 কিলো। এটা মানে যা আপনার টেকনিক্যাল পার হয়ে গাবতলীর যে পাম্পের গ্যাস, এটা টেকনিক্যাল পার হয়ে চলে গেছে আপনার কল্যাণপুর পর্যন্ত। এই রকমের ছিল না, হুট করে এরকম হয়ে গেল। তেলের সমস্যা ছিল, তেলের দাম যখনই বাড়াইছে তখন ওই ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেছে। তা এখন তেল নেয়ার মতো কোনো লোক নাই, এখন তেল নেওয়ার মতো লোক নাই। যখন তেলের দাম বাড়াইছে যারা ক্লিয়ার, এখন আবার গ্যাসের সমস্যা, গ্যাসের দাম বাড়াইলে আবার ক্লিয়ার হয়ে যাবে। আমি জানি বাংলাদেশে এটা একটা সিন্ডিকেট, এটা ধরার মতো কেউ না। আমাদের দেশে তো সরকার নাই, সরকার থাকলে তো আর এরকম হইতো না। সরকার যারা আছে বসে খাওয়ার মতো, কোনো কাজের নাই, কাম নাই, খালি এখানে ওখানে নেতা কর্মী কটা রাখছে, গাড়ি যাবে দৌড়াদৌড়ি করবে, এই তো এই নিয়ম, এছাড়া নাই। বাক স্বাধীনতা নাই। আমি বলবো সত্য কথা, আমার ধরে নিয়ে যাবে। আমি এই দেশের নাগরিক, এটাই হলো এই দেশের জন্য সমস্যা। আমি এই দেশের নাগরিক, এর জন্য এই দেশটা চিন্তা করে, দেশের যে সরকার যে সে চিন্তা করে আমার দেশের নাগরিক, তার মানে সমস্যা মানে এই দেশের নাগরিক। আমি দেশের একটা ভোটার, আমি ভোট দিই, এটা সমস্যা। যে ভোট না দিতেও ভালো ছিল, ও ভোট দিছে, তার মানে ওর সব কিছু আছে, আমরা ওরা যা মন চাই তাই করতে পারবো, যেভাবে খেলবো ওইভাবে খেল। এটাই হচ্ছে এই দেশের নিয়ম ভাই। আপনারা ঠিক করেন, রাস্তাঘাট দুর্নীতি এগুলো ঠিক করেন, সমাজ ঠিক করেন, আপনার নেতাকর্মী কমাই দেন। এত নেতা দিয়ে কী করবেন? যদি মানুষ ঠিক না থাকে, জনগণ ঠিক না থাকে, নেতা দিয়ে কী করবেন? যাই হোক, ভালো থাকেন ভাই। আমার মনে খুব কষ্টের শেষ নেই, কষ্টের শেষ নেই। ঠিক আছে, ভালো থাকেন।